শুরু করে দিবে। কিন্তু আক্রমণ করা হয়ে দেখেছে ইরানের গুহার থেকে কোথা থেকে কম মিসাইল চলে আসছে। আমেরিকা এবং ইসরায়েল যেটা গুহার করতে পারেনি, বাংলাদেশের ভূখণ্ডে যদি একটা বাসিন্দা হয়, বাংলাদেশের ভারত থেকে এবং মুনাফিকি করবেন না, একসাথ হন, ঐক্যবদ্ধ হন। এইটা আমার মেসেজ থাকবে। ঐক্যবদ্ধ ভাবে ক্ষমতার লোভকে সম্বরণ করে আমি ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় দিতে চাই। আমি ক্ষমতায় যাইতে চাই না, কোরআন ও সুন্নাহকে ক্ষমতায় দিতে চাই। যিনি আদর্শ লালন করেন, এই নীতি আদর্শ যদি গ্রহণ করেন, ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিম, অবশ্যই সাবিরিন। সেই দিন আসতেছে, আমি দেখতেছি, মনে হয় আমার চোখের সামনে আমি দেখতেছি। ওই সংসদের মধ্যে কলেমার কথা হবে, কোরআন ও সুন্নাহর কথা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হবে। শান্তিতে বসবাস করতে পারবে, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না। প্রত্যেকটা মানুষের প্রাপ্তি তাদের ঘরে ঘরে পৌঁছানো হবে। আজকে আমার মা মনে মনে করছে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থাটা কি হবে। ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা বোনের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠা করা হবে। ইসলাম ক্ষমতা আসলে আগামী 5-10 বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। ইসলাম ক্ষমতা আসলে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না, দুর্নীতি থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, নির্বিচার করে মানুষ আর খুন হবে না, খুন হবে না। ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোনো প্রয়োজন হবে না। ইসলাম ক্ষমতা আসলে কৃষক, শ্রমিক, মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে কমিটি গঠন করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছে দেবে। আসুন ইসলামী হুকুমত কায়েম করার জন্য আমরা চেষ্টা করব। আজকে আমাদের এই জনসভায় যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তারা এক্সিডেন্ট হয়ে শাহাদাত বরণ করেছে। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমার অনেক ভাইয়েরা আহত অবস্থায় আছে, আল্লাহ পাক তাদেরকে সুস্থ করে দেন। আসুন আজকে জনসমুদ্রে আমরা আসছি, আমাদের টাকা নাই, পয়সা নাই, নিজের পয়সা দিয়ে এসছি, নিজের খানা খেয়েছি। এই জাতিকে, এই দলকে, এই কাফেলাকে গোটা দুনিয়া কোনো প্রশস্তি পরাজয় করতে পারবে না, থামিয়ে রাখতে পারবে না। অবশ্যই ইনশাআল্লাহ আমরা বিজয় হব। আল্লাহ আমাকে এবং সবাইকে ইসলাম হুকুমত কায়েম করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ঐতিহাসিক মহাসমাবেশের এই পর্যায়ে সভাপতির বক্তব্য রাখবেন এদেশের মুক্তিকামী মানুষের অবিসংবাদিত নেতা, নিজের প্রশ্নে আদর্শহীন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির হযরত মাওলানা